অসুস্থ। সারা বাংলাদেশ তৃণমূল পর্যায়ে নানা বিশিষ্ট ব্যক্তি, নানা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসায় এবং বিচ্ছিন্নভাবে অনেকে ব্যক্তিগতভাবে নেত্রীর জন্য দোয়া করছেন। আজকে এখানেও আমরা একটি দোয়া আয়োজন করেছি, কিন্তু আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ করি, আমরা প্রত্যেকের জন্য আমাদের নামাজের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তর্ভুক্ত করি এবং তার জন্য দোয়া অব্যাহত রাখি। আজকে দেশে এই ক্রান্তি লগ্নে তার মতো এরকম অভিজ্ঞ, দূরদর্শী, যোগ্য নেতৃত্বে যে দলকে বারবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, তাকে খুব প্রয়োজন দেশের জন্য, দলের জন্য, এদেশের মানুষের জন্য। আপনারা অনেকে জানেন কিনা যে আমাদের নেত্রী 91 সালে 5টি আসনে ইলেকশন করেছিলেন। 96 সালে খাবার দিচ্ছে মানে, দেখো তো একটু খাবার দিচ্ছে মানে, 96-এও 5টি আসনে ইলেকশন করেছিলেন। 2001 সালে 5টি আসনে ইলেকশন করেছে এবং 2008 সালে তখন নিয়ম করেছে যে একজন ব্যক্তি 3টি বেশি আসনে ইলেকশন করতে পারবে না। 3-5-15 আর 3-18 উনি যতগুলো ইলেকশন করেছেন প্রত্যেকটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে। সে ফেনী বলেন, বগুড়া বলেন, খুলনা বলেন, চিটাগাং বলেন, ঢাকা বলেন, যেখান থেকে ইলেকশন করেছে। এই রেকর্ড বাংলাদেশে কোনো নেতা নেত্রীর নাই। আমাদের নেত্রীকে আপসহীন বলা হয়। আপনারা অনেকে মনে আছে কিনা 86 সালে যে নির্বাচনটা এসব জোর করে করতে চেয়েছিলেন, বিএনপি এবং আওয়ামী লীগ যে নির্বাচনে আন্দোলনে নেমেছিল, তখন তারা ঐক্যমত হয়েছিল এই নির্বাচনে কেউ যাবে না, কোনো দল যে যাবে সে জাতীয় বেঈমান হিসাবে পরিণত হবে। শেখ হাসিনা একদিন পরে কিসের বিনিময়ে, টাকা না আসনের ব্যাপারে জানি না, শেষে নির্বাচনে ওয়াদা ভঙ্গ করে গেলেন। তখন থেকে এবং খালেদা জিয়া নির্বাচনে গেলেন না। 86 সালের নির্বাচন মাত্র 1.5 বছর টিকেছিল। তখন থেকে আমাদের নেত্রীর নামে আপসহীন শব্দটা যুক্ত হয়েছে এবং সেই শব্দ ছিল, এখনো আছে। তারপরে অনেক দূর গেছে। এবং আপনারা জানেন কি না যে শেখ হাসিনা তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য, সে যখন ক্ষমতায় 1/11 তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, সে যায় না। সে বলেছে এই বাংলাদেশই আমার ঠিকানা, আমার কোথাও কোনো কিছু নাই, আমি এই দেশ থেকে কোথাও যাব না। তার একগুয়েমের জন্য তাকে 111-এ যাইতে হয় নাই, কিন্তু শেখ হাসিনা কিন্তু দেশের বাইরে কয়েক মাসের জন্য গিয়েছিল। তারপর শেখ হাসিনা তাকে আরও চাপে রাখে। এই লাস্ট যখন এই 17 বছরের মধ্যে সে বলছে আমাকে কোনো চাপ দিয়ে লাভ নাই, তুমি ইচ্ছা করলে আমার নামে মামলা দিতে পারো, আমার নামে যে কোনো রায় দিতে পারো, কিন্তু এই দেশে জনগণকে রেখে আমি আর কোথাও যাব না। তাকে একটি মিথ্যা মামলায় 5 বছর এবং সেটা বৃদ্ধি করে আরো 5 বছর, 10 বছর রায় দিয়েছে। এবং কেন্দ্রীয় কারাগার, যেখানে আমি সহ আরো অনেককে জেলে যেতে হয়েছে, এককভাবে তাকে 2 বছর, তার বয়স এখন 80 বছর, তাকে 2 বছর সেই জেলে থাকতে হয়েছে। আজকে সে যে গুরুতর অসুস্থ, শেখ হাসিনা মানসিক এবং শারীরিক চাপের কারণে আজকে আমাদের নেত্রী অসুস্থ। আল্লাহ বিচার করবেন। এবং যে বাড়াবাড়ি করেছে সে কিন্তু দেশে নাই। আজকে তার নাম উচ্চারিত হলে, শেখ হাসিনার নাম, মানুষ কিভাবে উচ্চারণ করে, আর আমাদের নেত্রী খালেদা জিয়ার নাম উচ্চারণ ভালোবাসা। আপনারা নিজেরাই তা উপলব্ধি করছেন।
অতএব আল্লাহ বিচার আল্লাহ করেছে, কে কতটুকু এই ভূমিতে সম্মান পাবে এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। যে বাড়াবাড়ি করবে, যে যেরকম করবে, তার জন্য সেরকম পুরস্কার, সেরকম শাস্তি, সেরকম বিধান অপেক্ষা করছে। তার আলামত আপনারা 5ই আগস্ট দেখেছেন। আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে এই স্বৈরা শাসকের পতন ঘটিয়েছে। 25,000 ছাত্র শ্রমিক জনতা পঙ্গু হয়েছে। কারো এক হাত নাই, এক পা নাই, দুই হাত নাই, দুই পা নাই। অনেকে গুরুতর অসুস্থ, অনেকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না। এরাও দোয়া করছে, দেশের জন্য কষ্ট করেছি, সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে একটি দল দায়িত্ব পাবে। দেশটাকে আপনারা সুন্দর করে সাজান, দেশটাকে আপনারা সুন্দর করে চালান, মানুষের ভোগান্তি যেন না হয়। আজকে যদি সত্যিকারের ভোটে জনপ্রতিনিধি হতো, সে মেম্বারই বলেন, সে চেয়ারম্যানই বলেন, সে মেয়র বলেন, কাউন্সিলর বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন কিংবা মন্ত্রী বলেন, তাহলে তারা এত অপকর্ম, এত চাঁদাবাজি, এত দুর্নীতি, এত অনিয়ম করতে পারত না। কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয়নি, সেই জন্য তারা যা ইচ্ছা তাই করেছে। দেখেন, পৃথিবীর ইতিহাসে নাই যে একটি স্বৈরা শাসকের পতন হয়েছে, আওয়ামী লীগের সমস্ত গুরুত্বপূর্ণ নেতা তথাকথিত জনপ্রতিনিধিরা সবাই পালাইছে। এটা পৃথিবীর ইতিহাসে নাই। পৃথিবীর ইতিহাসে ওইটাও নাই যে দেশ থেকে একবার পালায় গেছে, তার জীবন দশায় আইসা আবার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে। এই পৃথিবীতে একটা উদাহরণ আমার জানা নেই, আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন। যারা স্বপ্ন দেখে তাদের আপাইসা ঠুস করে আইসা দেশের দায়িত্ব নিয়ে নেবে। আমরা 17 বছর এরকম শত শত স্বপ্ন দেখছি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। আমাদের মাত্র তো 1-1.5 বছর গেছে। কিছুদিন আপনারা স্বপ্ন টপ্ন দেখেন, কিছুদিন দূরে পলায়া থাকেন। আপনারা জমি দখল করছেন, বাড়ি দখল করছেন, মাদকের ব্যবসার লোকেদের কাছ থেকে টাকা ভাগ নিছেন, ইচ্ছা মতো মারধরি করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করছেন। এগুলা খেসারত দিতে হবে। মসজিদের টাকা মাইরা খাইছেন, মাদ্রাসার টাকা মাইরা খাইছেন, শিক্ষা প্রতিষ্ঠান খালি করছেন, এগুলা খেসারত দিব কে? আপনি তো দিবেন। আল্লাহ মসজিদের টাকা দিয়ে মাইরা খায়, তার বিচার তো আল্লাহ করবে, জনগণ করবে। আজকে এরা পড়াইছিলেন আমি জানি না, এদেরকে বলতে ইচ্ছা করে, কেন তোরা পড়াস কেন, তোরা না এত জনপ্রিয়, লক্ষ লক্ষ ভোট, 2 লাখ 3 লাখ 4 লাখ ভোট পাইছ, তোরা যা জনগণের সামনে যা গিয়া সালাম দে, বাবা আমগো রক্ষা করেন, আমগো মাফ করে দেন। কষ্ট কেন? তোরা পরে আসো ঢাকাতে, ইন্ডিয়াতে, কতদিন পরে থাকবি? থাক, আমরা তো 17 বছর ছিলাম, মাত্র তো 1.5 বছর, এতই অস্থির হয়েছ। শুরুই তো হয় নাই, আল্লাহ বিচারও সব শুরু হয় নাই, কোর্টের বিচারও শুরু হয় নাই, জনগণ তো তখন নাগাল পায় না, তবু বিচার কেমনে করবো? তোরা আসলে আমি যেটা বলতে চাই, আমি নিজের সম্বন্ধে বলতে চাই না। আমি ছিলাম, ক্যাডেট কলেজে পড়ছি, মেডিকেলে পড়ছি, বিসিএস পাস করে চাকরি করছি, আবার চাকরি ছেড়ে রাজনীতি করছি। 96-এ আপনাদের ভোটে এমপি হয়েছি, 2001 সালে এমপি হয়েছি। বাবা চেয়ারম্যান ছিল, বাবা এমপি ছিল, বিপ্লব চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল। আমরা তো আপনাদের পাশেই ছিলাম দীর্ঘদিন, এখনো আছি। আজকে আল্লাহ হায়াত দিছে দেখে সুস্থ শরীরে এখনো এসে আপনাদের সামনে কথা বলতে পারছি। অতএব যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশেই থাকতে চাই, আপনাদের কল্যাণের জন্যই কাজ করতে চাই। এবং আমি বিশ্বাস করি, এই যে আমরা সিকুন্ডিয়াতে সালেহা ইদ্রিস, জিরাবো দেওয়া ইদ্রিস কলেজ, দেওয়া ইদ্রিস ল কলেজ, পৌরসভাতে নিশ্চিন্তপুর দেওয়া ইদ্রিস উচ্চ বিদ্যালয়, এটা তো আমরাই করেছি, আমার পরিবার করেছে, মানুষের কল্যাণে। কোটি কোটি টাকা জমি দেওয়া হয়েছে, তাতে আফসোস নাই, কারণ জনগণের কল্যাণ হয়েছে। একসময় আমি থাকবো না, বিপ্লব থাকবে না, আরও অনেকে থাকবে না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো বেঁচে থাকবে। এখানে তো ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। আমার ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ওই
আমার তো নিজের কামাইয়ের জমি না, এটার জন্য তো আমাদের কষ্ট হয় না। আমার রাজনীতি করে কিছু কামাই তো হবে না, আর রাজনীতি করে আপনাদের জন্য, আপনাদের পাশে থাকার জন্য নতুন করে প্রতিশ্রুতি দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে দেওয়ান পরিবার আপনাদের পাশে আছে, আগেও ছিল, ইনশাল্লাহ সামনে থাকবে। কারণ আমার এই ইউনিয়নের বাড়ি, পাশের ওয়ার্ডে, পাশের গ্রামের বাড়ি, আমি যাব কোথাও? আমার বাবা শুয়ে আছেন তো এখানে। আমার যদি অন্য ইচ্ছা থাকতো, এতদিনে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অন্য কোনো দেশে পাসপোর্ট টাসপোর্ট বানিয়ে ওখানে থাকতাম, দেশে আর থাকতাম না। কিন্তু আমি জানতাম শেখ হাসিনা একদিন পতন হবে। জনগণ আমাদেরকে দিকে তাকিয়ে আছে, জনগণ আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে। আমি এই জনগণ ছেড়ে আমার বাবাও কোথাও যায়নি, আমিও যাব না, ইনশাল্লাহ বিপ্লবও যাবে না। এই দেশটা কিন্তু কোথাও থাকিস আমি বলে, আমিও বেশি কিছু না বলে আমাদের মনটা খুব ভারাক্রান্ত। আমি কয়েকটা কথা বলে শেষ বলে আমি বিদায় নিতে চাই। এইবারে আমাদের স্লোগান হলো জনগণের জন্য, মানুষের জন্য। এই রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ মাদ্রাসা উন্নয়নের পাশাপাশি আসল কাজ করতে হবে। মাদক ব্যবসা করে যুব সমাজকে যারা ধ্বংস করছে একটু একটু করে, তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং যারাই ব্যবসার সাথে জড়িত, কাউকে নাকি ধরে দিলে, পুলিশ ধরলে কোর্টে চালান করে, আবার একদিন, 2 দিন, 7 দিন পরে সে চলে আসে। আমরা পুলিশের উপর এত ভরসা করব না। আমি যদি নির্বাচিত হইতে পারি, আমি আপনাদের কথা দিলাম, আমার বাবার নাম দেওয়ান ইদ্রিস, এরা এই এলাকায় কেউ থাকতে পারবে না যারা এই ব্যবসার সাথে জড়িত। এবং শুধু তাই না, এদেরকে যারা প্রশ্রয় দেয়, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আগে তো এক সময় এরা আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল, ওদের সাথে যোগাযোগ ছিল, ওদের টাকা পয়সা দিয়ে ওদের শেল্টারে চলছে, এখনো যারা ব্যবসা করে সেই পুরানো অনেক লোক এখনো আছে, তো এগো শেল্টার দেয় কেনা? এইটা আপনি টেমপি সব খুঁজে বাই করেন। তা আমি দলের নেতা কর্মীদের বিনীতভাবে বলতে চাই, স্পষ্ট করে তাদেরকে দায়িত্ব দিতে চাই, এদেরকে খুঁজে বাই করা হোক। এবং এদেরকে আমার দলেরও যদি কেউ শেল্টার দেয়, তাদের সাথে গোপনে যোগাযোগ থাকে, তাদেরকে আমরা কোনো প্রশ্রয় দিব না। এইসব মঞ্চে সামনের দিন থেকে তারা উঠতেও পারবে না, বক্তৃতাও দিতে পারবে না, আমাদের আশেপাশেও তারা থাকবে না। ভবিষ্যতে তাদের কোনো পদ পদবি আমরা দিব না। আমরা যেটা পারি এইভাবে তাদেরকে আমরা সাইজ করব। কোনো খারাপ কাজের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল, খালেদা জিয়ার নেতৃত্বে যে দল এতবার ক্ষমতায় এসছে, আমাদের নেতা তারেক রহমান যে দলকে জীবন বাজি রেখে অসুস্থ শরীরেও দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে, এবং শেখ হাসিনা এত চক্রান্ত করেও যে দলকে ভাঙতে পারি না, কিছু দুষ্ট লোকের উসিলায় এই দলের বদনাম হবে, এই দলের নামে নানা রকম তকমা হবে, এইটা আমি মানব না। এবং কাউকে এই ধরনের খারাপ কাজের সাথে সংযুক্ত থাকলে তাকে আমরা দলেও থাকতে দিব না, আমি আপনাদের কথা দিলাম। এবং কারণ আমি অনেক কিছু ফেসবুকে দেখি যে সন্তানদের অত্যাচারে কোনো পিতা আত্মহত্যা করেছেন, কারণ প্রিন্সিপালে কাউরে তার সন্তানকে সে টাকা দিতে পারছে না। আজকে যে সন্তানটি লেখাপড়া শেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করতে পারত, আমার মতো ডাক্তার হইতে পারত, কিংবা রাজনীতিবিদ হইতে পারত, তাকে আমরা হইতে দিলাম না। সে ফেন্সিডিল কিংবা অন্য কোনো ট্যাবলেট, অন্য কিছু গাঞ্জা টাঞ্জা খায়া তার জীবনটাকে ধ্বংস করছে। একটা সন্তান যখন পিতামাতার সামনে তার জীবনটাকে নষ্ট করে ফেলে, তখন সেই বাপ মা মনে করে না যে আমার পৃথিবীতে বাইচা থাকার দরকার আছে। অতএব এইরকম কাজের সাথে যারা সম্পৃক্ত, তাদের উপর গজব নাজিল হবে। এবং আমরাও সময় মতো তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেয় আপনারা অপেক্ষা করেন। এবং আমি বলতে চাই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাদীর সাথে যারা জড়িত, তাদের সমুচীন জবাব দেওয়া হবে। এবং আমার দলের কোনো লোক এইসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম।
আমি ইতিমধ্যে ঘোষণা করেছি, হয়তো এই সমস্যাটা এই এলাকায় অত প্রকট না, যে ইট বালি সিমেন্টের ব্যবসা কইরা আপনি যারা নতুন বাড়ি বানায় তাদের উপর চাপ প্রয়োগ করবেন, 2 নম্বর ইট দিবেন, ইটের মান খারাপ হবে, ইট আপনার 3000 জায়গায় 2800-2700 হবে। এইসব ব্যবসার সাথে আমার দলের কোনো লোক যেন সংযুক্ত না থাকে, এই ব্যবসা বিএনপি নেতা কর্মীরা সামনে করতে পারবে না। ওই গিলের ব্যবসা, ইট বালি সিমেন্টের ব্যবসা, এগুলা জোর করে না। একটা মানুষ কষ্ট করে বাড়ি বানায়, কখনো ব্যাংকের টাকা লোন নিয়ে, কখন সারা জীবনে চাকরির টাকা, কষ্ট করে ব্যবসার টাকা, আত্মীয় স্বজনের টাকা, তার বাড়িটা সে সুন্দর করে বানাইতে পারবে না। 2 নম্বর উড়িদ দিয়া বানাইবেন, সে রাত্রে ঘুমাইব কেমনি বাড়িতে? এগুলো তো আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। আওয়ামী লীগের লোকেরা এইসব ব্যবসা করতো, সেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, কেন গজব নাজিল হয়েছে। এই ব্যবসা বিএনপি নেতা কর্মীরা করবেন, আমি আপনাদের কথা দিলাম। কেউ করলে আমাকে জানায় এবং আমরা যথাযথ ব্যবস্থা নিব। নতুন বাড়ি বানাইব, আর কাউকে না কাউকে টাকা দিব, 10,000, 20,000, 50,000, 1 লাখ। এই জীবনের কাজ যারা অতীতে 17 বছর করছে, এইসব কাজ আর হবে না, এটা আমি আপনাদের বলে দিলাম। এই ব্যাপারে 0 টলারেন্স। এবং আরেকটা কথা বলে দেয়, এই যে পুকুরে আমি যে একসময় মাটি ফালাইছি, বালি ফালাইছি, 122 শতাংশ জমি, বুঝতাম সরকারের জমি। শিক্ষা প্রতিষ্ঠানে আশেপাশে জমি থাকলে সেটা শিক্ষা প্রতিষ্ঠান ভোগ করবে। কোনো ব্যক্তি, কোনো চোরা ডাকাত এই জমি দখল করে রাখবে, সেটা তো হবে না। আমি আপনাদের অ্যাডভান্স অনুমতি দিয়ে গেলাম, ইলেকশনের পরের দিন আপনি এটা মাটি ভরাট করে দিবেন, টাকা যা লাগে আমি কথা দিয়ে গেলাম, যাও। এটা স্কুলের সম্পত্তি, কোনো ব্যক্তির সম্পত্তি না। এটার জন্য যা ঝুট ঝামেলা করতে আমি ডাক্তার সালাউদ্দিন মোকাবেলা করবো। আমি অ্যাডভান্স অনুমতি দিলাম, কাজ করে ফেলবেন। সব কিছু অনুমতি লাগে না, ভালো কাজে এত কাজ করতে হয় না। সকাল হলে কাজ শুরু করে ফেলবেন, বাকিটা আমি দেখবো, বলে গেলাম। আর এরপরও যদি আরও কোনো কিছু থাকে বলা, আমার একটা নাম্বার আছে, এটা আমি ধরি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, আমার লগে কোনো থাকে না নাম্বার দেওয়ার লগে। আপনি পরীক্ষা করে দেখেন, এখন পরীক্ষা করি না, আধা ঘন্টা পরে করি। 01722222208 আমার গ্রামীণ নাম্বার, 6টা-2-08। আমাকে মেসেজ দিয়ে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা মোবাইল নাম্বার। এটা আমরা সত্যি সত্যি আপনাদের কাজে লাগতে চাই, সত্যি সত্যি আপনার সমস্যার সমাধান করতে চাই। আওয়ামী লীগের মতো লোক দেখে এক একটা প্রতিষ্ঠানে গিয়ে 1 লক্ষ, 2 লক্ষ, 50,000 অনুদান, সে অনুদান 5 বছরে পাওয়া যায় না। এরকম ব্যক্তি আমরা না। যারা কইছে তা কখন খুঁজে পাওয়া যায় না। তো সেই রাজনীতি আমরা করি না। আমার বাবা এক রাজনীতি করে গেছেন, সেটা আপনারা বলেন নাই। আমরা 2 ভাও যেটা করছি, বাবার মতো অত সুনাম অর্জন করতে পারি নাই, কিন্তু আমরা মানুষের ক্ষতি করছি, কিংবা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করি নাই। এরকম খুব বেশি উদাহরণ আপনারা জানেন। কোনো কারণে ভুলভ্রান্তি থাকতে পারে, তখন বয়স কম ছিল, এখন তো বয়স হয়েছে। এই বয়স আপনারা আরেকটা বার আমাকে ভোট দিয়ে এলাকার জনপ্রতিনিধি করেন, দেখেন আপনাদের পাশে থেকে, আপনাদের জন্য, আপনাদের কল্যাণে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট এইসব, এবং যারা অনিয়ম, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে যারা গোপনে গোপনে ব্যবসা করছে, এলাকার ক্ষতি করছে যুব সমাজকে, তাদেরকে কীরকম সম্মতির জবাব দেই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের কাছে আমি ধারণা ভোটে এমপি হয়ে, জনপ্রতিনিধি হয়ে, সংসদ সদস্য হয়ে, যাতে আপনাদের পাশে থেকে, সাথে থেকে এই সকল দুষ্ট লোকগুলোকে মোকাবেলা করতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, এবং আপনাদের হৃদয়ে যেন আমার স্থান হয়, এবং আপনাদের পাশে কাজ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।